أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤته أجرا عظيما. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র কালামুল হাকিমের অত্যন্ত সুপরিচিত সুপ্রসিদ্ধ ইকামতে দ্বীন আন্দোলনের জন্য উদ্বুদ্ধ এবং উৎসাহিত একটি আয়াত সূরাতুন নিসা ৭৪ নং আয়াতের উপর ধারাবাহিক দারসুল কোরআন থেকে শেখা এই শিরোনামে শুরু করেছি। ইতিমধ্যে সূরাতুন নিসা নামকরণের প্রেক্ষিতে 2টি পর্ব শেষ হয়েছে। আজকে পর্ব 3 নামকরণের বর্ধিত অংশ হিসেবে কোরআনুল কারিমে নিসা শব্দের ব্যবহারকে কেন্দ্র করেই কথা বলছি। শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 30 নং আয়াতে এই শব্দটি ব্যবহার করেছেন। ওয়াকালা নাসওয়াতুন ফিল মাদিনা। ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন আজিজ মিসর স্ত্রীর যে সংগঠিত ঘটনা সূরা ইউসুফের মধ্যে বর্ণিত হয়েছে সে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালা নাসওয়াতুন ফিল মাদিনা। শহরের কিছু মহিলা বলছিল, ইমরাতুল আজিজ ও তুরাবিদু ফাতাহা নাফসি, যে আজিজ মিসরের স্ত্রী তার একটা যুবকের বিষয় প্রলুব্ধ হয়ে পড়েছে এবং সে তার প্রেমাসক্ত হয়ে পড়েছে। আমরা সেই আজিজের অর্থাৎ মিসরের বাচ্চার স্ত্রীকে প্রকাশ্য এবং সুস্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। এই আয়াতের মধ্যে নেসাওয়াতুন শব্দটি ব্যবহার করা হয়েছে, যেটা নিসান শব্দের বহুবচন। সেই শহরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দোষমুক্ততা এবং আজিজ মিসরের স্ত্রীর দোষী সাব্যস্ত হওয়ার বিষয় যে বক্তব্য দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকালা নাসওয়াতুন বলে, সেই কথা এখানে তুলে ধরেছেন। সম্মানিত দিনী ভাইরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নং আয়াতে এই শব্দটি উল্লেখ করেছেন, যেটি আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, বিশেষ করে মুসলিমার নারী সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আত্মরক্ষা কবচ, সুরক্ষামূলক, যে এর দ্বারা মুসলিম মিল্লাতের বিশেষ করে নারী সমাজের প্রতি পর্দার বিধান অত্যাবশ্যকীয় হয়েছে এবং কোন কোন পুরুষের প্রতি নারীরা অত্যাবশ্যকীয় পর্দা করবে, কাদের প্রতি করবে না, এইসব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 31 নং আয়াতে নিসা শব্দটি 2 বার ব্যবহার করে রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ইলাল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলুন লিল মুমিনাত, আপনার উম্মতের নারী সমাজের মুমিনাতদেরকে আপনি বলে দিন যে
ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা তাদের চক্ষুসমূহকে নিয়ন্ত্রণে রাখবে, সংযত করে রাখবে। ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না, তারা তাদের গোপনাঙ্গ সমূহকে হেফাজত করিবে। ওয়াল্লা ইউবদিনা জিনাতাহুন্না, তারা তাদের জিনত সৌন্দর্য চাকচিক্য প্রকাশ করবে না, তবে ইল্লামা জহরা মিনহা, যেটা স্বাভাবিকভাবে প্রকাশ হয়ে যায় সেটা ভিন্ন কথা। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা তাদের খমর বা বড় ওড়নাসমূহ তাদের বুকুর উপরে রাখবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, এবং তাদের শারীরিক আশাক পোশাকের অলঙ্কারাদির সৌন্দর্য জিনত প্রকাশ করবে না, প্রসার করবে না, ইল্লা লিবুলাতিহিন্না, তাদের স্বামীগণ ছাড়া, আও আবাইহিন্না, তাদের পিতাগণ ছাড়া, আও আবাই বৌলাতিহিন্না, স্বামীর পিতাগণ ছাড়া, আও আবনাহিন্না, তাদের সন্তানগণ ছাড়া, আও আপনায় বৌলাতিন্না, স্বামীর আগের ঘর সন্তানগণ ছাড়া, আও এখওয়ানিহিনা, তাদের ভাইগণ ছাড়া, আও বানি ইখওয়ানিনা, অথবা তাদের ভাইয়ের সন্তানাদি ছাড়া, আও বানি আখওয়াতিহিনা, তাদের বোনের সন্তানাদি ছাড়া, আও নিসাইহিনা, অর্থাৎ তাদের সমগোত্রীয় মহিলাগণ ছাড়া, আও মামালাকাত আইমানুহুন্না, অথবা তাদের অধিকারভুক্ত দাস দাসীগণ ছাড়া, আবিদ তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, ওই সমস্ত পুরুষ যাদের নারীদের প্রতি কোনো আসক্ত নেই, অর্থাৎ যাদের কামশক্তি নেই, আবিদ তিফিল্লাযিনা মিয়াজহারু আলা আওরাতিন নিসা, অথবা ওই সমস্ত শিশু এবং কিশোর যাদের নারীদের বিষয়ে কোনো বিষয় জানাশোনা নেই, এইসব পুরুষগণ ছাড়া বাকি পুরুষদের সামনে স্ত্রী মহিলা তার পোশাকাদি অলঙ্কারাদি প্রকাশ করবে না, এবং সম্পূর্ণরূপে শরীয়ত বিধান নির্দেশিত পর্দা বিধান সে পালন করবে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, সে তার পদযুগলকে এমনভাবে স্থাপন করবে না যেই পদভারে, পদের আওয়াজে তার অলঙ্কারাদির গোপনীয়তা প্রকাশ হয়ে যায়, এরকম দম্ভভরে হাঁটা চলাফেরা করবে না। ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার নিকট তওবা করো, ইস্তিগফার করো। আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসা শব্দটি দুইবার ব্যবহার করেছেন, যেটা সূরা নিসার সাথে সম্পর্কিত বা সূরা নিসার সাথে সমতিপূর্ণ বিধায় সূরা নিসার বা নিসা সম্পর্কিত নামকরণের বর্ধিত অংশ হিসাবে আমি এই আয়াতটা উল্লেখ করলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে নিসা শব্দটি ব্যবহার করেছেন। সূরা আহজাবের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নবী মাইয়াত মিনকুন্না বিফাহিশাতি মুবাইয়িনাতিন ইউদাআফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অর্থাৎ আজওয়াজুল মুতাহহারাদেরকে বলছেন, সম্বোধন করে বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবাইয়িনা, তোমাদের মধ্যকার যে বা যারা কোনো সুস্পষ্ট গর্হিত কাজে লিপ্ত হবে, ইউদাআফ লাহাল আযাবু দিফাইন, তাকে ডাবল পরিমাণ দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে। আর জেনে রাখো যে ওয়া কানা যালিকা আলাইহি ইয়াসীরা, দ্বিগুণ শাস্তি দেওয়া আল্লাহর পক্ষে অতিশয় সহজ। এখানে আল্লাহ তাআলা ইয়া নিসা বলে নিসা শব্দটি ব্যবহার করে সমগ্র কিয়ামত পর্যন্ত আগত জাতিগোষ্ঠীর সকল মহিলা, সে সময়কার জন্য বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আজওয়াজ মুতাহহারাদেরকে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 32 নং আয়াতে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদ মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাহাদ মিনান নিসা, তোমরা দুনিয়ার অপরাপর অন্যান্য নারীদের মতো সাধারণ নারী নহে। ইনিত তাকাইতুন্না, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে থাকো, তাকওয়া যদি তোমাদের থেকে থাকে, ফালা তাখতানা বিল কাউল, পরপুরুষে তোমরা নরম স্বরে কথা বলবে না,
হয়াত মাল্লা সিবি কালবি মারাত, যদি তোমরা নরম সুরে করুণ সুরে পরপুরুষের সাথে কথা বলে থাকো, তাহলে যার অন্তরে বেয়াদি রয়েছে সে সেখান থেকে মজা তৃপ্তি উপভোগ করবে। ওয়াকুল না কাউলা মারুফা, তোমরা সঙ্গত কথা বলবে, রূঢ় ভাষায় কথা বলবে। এখানে আল্লাহ তাআলা এই নিসা শব্দটি দুইবার ব্যবহার করেছেন। ইয়া নিসা নাবি লাস্তুন্না কাহাদ মিনান নিসা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 52 নং আয়াতে বলেছেন, লা ইয়াহিলু লাকান নিসাউ মিন বাদু ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আজাবাকা হুসনুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা ইয়াহিলু লাকান নিসা মিন বাদ, এরপরে আপনার জন্য মহিলাগণ হালাল তথা বৈধ নয়। ওয়ালা আন তাতাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজিন, এবং ওয়ালা আন তাতাবাল্লা বিহিন্না মিন আজওয়াজিন, স্ত্রীদের একের দ্বারা অন্যকে পরিবর্তন করা এইটাও বৈধ নয়। ওয়ালা আজাবাকা হুসনুন্না, যদিও কারো সৌন্দর্য আপনাকে মোহিত করে, তবে ইল্লামা মালাকাত ইয়ামিনুক, যারা আপনার অধিকারভুক্ত দাসী সে কথা ভিন্ন। ওয়াকানা যালিকা ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, আল্লাহ প্রত্যেক বিষয়ে সম্যক পর্যবেক্ষক। এখানে আল্লাহ তাআলা লা ইয়াহিলু লাকান নিসা, এই নিসা শব্দটি ব্যবহার করেছেন সূরাতুল আহজাবের 52 নং আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 55 নম্বর আয়াতে বলছেন, লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই আখাওয়াতিহিন্না ওয়ালা নিসাইহিন্না ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না ওয়াত্তাকিনা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা। যে তাদের জন্য অসুবিধা নেই তাদের পিতাদের বিষয়, তাদের সন্তানদের বিষয়, ওয়ালা ইখওয়ানিহিন্না তাদের ভাইদের বিষয়, ওয়ালা আবনাহিন্না এবং তাদের আবনাই ইখওয়ানিন্না ভাইয়ের সন্তানদের বিষয়, ওয়ালা আবনাই আখওয়াতিহিন্না তাদের বোনদের সন্তানদের বিষয়, ওয়ালা নিসাইহিন্না এবং তাদের মহিলাদের বিষয়, ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না এবং যারা তাদের অধিকারভুক্ত তাদের বিষয়। এইসব বিষয় মানুষদের আনাগোনা আসা যাওয়ার মধ্যে তাদের জন্য কোনো অসুবিধা নেই। তবে ওয়াত্তাকিনাল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহিদা, আল্লাহ প্রত্যেক বিষয় সম্যক সাক্ষ্য, তিনি সব কিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব শব্দসমূহের মধ্যে নিসা শব্দটি ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 পারা সূরা আল ফাতহের 25 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুমুল্লাযিনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি ওয়াল হাদিয়া মাকুফান আন ইয়াবলুগা মাহিল্লা ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাতুন লাম তা'লামুহুম আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মুআরাতুন বিগাইরি ইলম লিয়ুদখিলাল্লাহু ফি রাহমাতি মান ইয়াশা লাউ তাযায়্যালু লা'যাবনাল্লাযিনা কাফারু মিনহুম আযাবান আলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউ মুমিনাত, যদিও পুরুষগণ এবং মুমিনদের পুরুষগণ এবং মুমিন নারীগণ, লাম তা'লামুহুম তোমরা তাদের বিষয়ে জানো না, এই কথা বলে ও নিসাউ মুমিনাত মুমিন নিসাদের বিষয় উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুজাদালা, এটা 28 পারা শুরুতে আছে, সূরা মুজাদালার 3 নম্বর আয়াতে, সূরা মুজাদালার 3 নম্বর আয়াতে মহিলাদের বিষয়ে বলেছেন, যদি কোনো পুরুষ কোনো মহিলার সাথে জিহার করে, ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহহিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা যালিকুম তুআযুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলছেন, কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে জিহার করে বা তার মায়ের সাথে, মায়ের কোনো অঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কথা বলে, যেমন বলে আন্তা কাজারে উম্মি,
তোমার ফিট, হাত, কোনো একটা অংশকে উল্লেখ করে বলো আমার মায়ের মতো, এরকম কথা বলাকে জিহার বলা হয়। কেউ যদি ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, তাদের স্ত্রীদের সাথে, মহিলাদের সাথে জিহার করে থাকে, এটা একটা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ সাব্যস্ত হওয়ার পরে সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, সে ভুলবশত বলে ফেললো, ওটা যদি প্রত্যাহার করে সে ফিরে আসতেছে, অন্যায় বুঝতে পারে, তার একটা ক্ষতিপূরণ কাফারা তাকে দিতে হবে। সেটা হলো তাহরিরু রাকাবা, সে একটা গোলাম আজাদ করবে। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, ওই স্ত্রীর সাথে স্পর্শ করার পর তার মুজামাত করার পূর্বে সে ক্ষতিপূরণ স্বরূপ, এই কাফারা স্বরূপ একটা গোলাম আজাদ করবে। যালিকুম তুআযুনা বিহি, এটা তোমাদের জন্য উপদেশ, ওয়াজ, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা ভালোই জানেন। জেহারের বাকি কাফারার আরও দুটো অপশন পরবর্তী আয়াতে আছে, আমি সেগুলো এখানে বলছি না। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, তাদের নিসা সম্পর্কে। এখানে নিসা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে একবার বলেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা তালাকের আয়াতের মধ্যে নিসা কথাটি বলছেন। সূরা তালাক 1 নং আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়াহসুল ইদ্দাতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার শুরুতে 1 নং আয়াতে, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা মহিলাদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্যতের মধ্যেই তোমার তাকে তালাক দিবে। ওয়াহসুল ইদ্দাত, এবং ইদ্যতটা সময়সীমাটা তোমরা হিসাব করে রাখবে। এখানে আল্লাহ তাআলা ইযা তাল্লাকতুমুন নিসা বলে নিসা শব্দটি একবার ব্যবহার করেছেন। এরপর আল্লাহ তাআলা সূরা আত-তালাকের 4 নং আয়াতে বলছেন, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, যে সমস্ত মহিলাগণ তার মাসিক হায়েজ থেকে বঞ্চিত বলে বোঝা যাবে, ইন ইরতাবতুম, যদি তাদের বিষয়ে তোমাদের সন্দেহ হয়, ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন, তাদের জন্য ইদ্যত হচ্ছে 3 মাস। ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, যাদের হায়েজ বা মাসিক বন্ধ হয়ে গেছে বা হবে না, কোনো মহিলার তালাকপ্রাপ্ত হলে তার ইদ্যত হলো কি 3 মাস। ওয়া উলাতুল আহমাল আজালুহুন্না আইয়াদান হামলাহুন্না, আর যদি ওই স্ত্রী গর্ভবতী হয়, তাহলে তার ইদ্যত হবে গর্ভটা প্রসব হওয়া পর্যন্ত। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, যারাই আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য তার সকল বিষয় সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে শুরু থেকে, আমি পর্ব 1 থেকে শুরু করে এ পর্যন্ত যে সমস্ত আয়াতগুলো বললাম, এইসব আয়াতে এই নিসা শব্দটি আল্লাহ তাআলা অনেকবার কোরআন মাজিদে ব্যবহার করেছেন। এই নিসা শব্দটি সূরাতুন নিসার নামকরণ করা হয়েছে, যেই সূরা নিসার 74 নং আয়াত নিয়ে আমরা ধারাবাহিক কোরআন থেকে শেখা দার্সুল কোরআন শুরু করেছি। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা এই সূরাটির ফজিলত বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের প্রথম 7টি সূরা গ্রহণ করবে, সে আলেম হিসাবে গণ্য হবে। মুসনাদ আহমদের হাদিস, অর্থাৎ কোরআনের সূরাতুল ফাতিহা, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা আল মায়দা, সূরা আল আনআম, সূরা আল আরাফ, এই 7টি সূরা যদি কেউ শিখে গ্রহণ করে, সে আলেম হিসাবে সাব্যস্ত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে সূরা আল ইমরান পড়বে সে অমুখাপেক্ষী হবে, আর যে সূরা নিসা তার সৌন্দর্যপূর্ণ তাকে পরিপূর্ণ দান করবে। আর দারিমি আয়াত নম্বর 395। এইসব নিরিখে সূরাতুন নিসা কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অধিকারপূর্ণ, বিশেষ করে মহিলাদের বিষয়, তাদের অধিকার, তাদের দায়িত্ব, কর্তব্য বিষয় এই সূরার মধ্যে বিভিন্ন বিধান উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমের পুরা কোরআনে নিসা শব্দের মাধ্যমে এবং মুমিনাত শব্দের মাধ্যমে, মুসলিমাত শব্দের মাধ্যমে এবং পুরুষদের সম্পর্কিত আয়াতসমূহের অধীনস্থতার মধ্যেও মহিলাদের বিভিন্ন বিষয়াদি, অধিকার, কর্তব্য বিষয়ে উল্লেখ করা হয়েছে। আমি সূরাতুন নিসার ৭৪ আয়াতের মাধ্যমে কোরআন থেকে শেখা এই শিরোনামে দার্সুল কোরআন ধারাবাহিকভাবে শুরু করছি। আগে 2টি পর্ব গেছে, আজকে 3য় পর্ব। এর মাধ্যমে সূরাতুন নিসা
তথা নিসার ধারাবাহিকতার নামকরণ সমাপ্ত করলাম। হাজা মেনিন্দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।